হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজয়, এটা ব্লগার। এই রাস্তাটা হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। এদিকে হচ্ছে পাঁচদোনা, আর এদিকে হচ্ছে আপনার ডাঙ্গা। তার মাঝামাঝি আমরা ভিডিও বানাইতেছি রাস্তার মাঝখানে হেঁটে হেঁটে। দেখেন, আমি রাস্তার মাঝখানে চলে আসছি, কোনো গাড়ি নাই। ওইদিকে দেখেন কিছু গাড়ি আসতেছে, সিএনজি বাইক। আর এইদিকে হইলাম আমি। আমি হয়তো এত ভালো করে ভিডিও বানাতে পারি না, তারপরেও চেষ্টা করতেছি একটু আপনাদেরকে রাইড করে দেখাবো যে সামনে কতটুকু পর্যন্ত রাইড করা যায়। আর একটা বিষয়, আপনারা জানেন ওমর ভাই মালয়েশিয়ায় চলে গেছে। ওনাকে ৬৩ জেলা থেকে বয়কট করে দেওয়ার কারণে উনি গেছে মালয়েশিয়া। আর এইদিকে নাসা ভাই, বিল্লাল ভাই এরা অনেক উত্তম মাধ্যম খেলা নিয়েছে, এটা আপনারা সকলেই জানেন। আর এই বিল্লাল ভাই যা শুরু করছে, এটা কিন্তু একবারেই ঠিক না। ওনাকে আমিও পার্সোনাল ভাবে ভালোবাসি, ওনার ভিডিও আগে আমি দেখতাম। এখন যে ভিডিও গুলো করে, যেরকম ব্যবহার আচরণ উনি করতেছে, ওনার ব্যবহার আচরণ একটু ভালো লাগে না। তো গাইস, বিল্লাল ভাই বয়কট, আজ এটা ব্লগার প্রেজেন্ট। তো গাইস, দেখতেই পাচ্ছেন সুন্দর একটি রাস্তা। আমরা এখন যাচ্ছি টাঙ্গার দিকে। রাস্তা দিয়ে রিক্সা, সিএনজি, মোটরসাইকেল এগুলোই চলে। প্রাইভেট কার মাঝে মধ্যে আসে, ওরা ঘুরতে আসে। সামনে একটা ফ্যাক্টরি আছে। সামনে দেখতেছেন পাকুড়িয়া বাজার। এই ব্রিজটার নিচে পাকুড়িয়া বাজার আর কি। ওখানে একটু যেমন গাইজ, এটা হলো সেই পাকুড়িয়া বাজার। আমরা পাকুড়িয়া বাজারে আসলাম। ওইদিকে বাজার আছে, ওইদিকে টোটোতে যাইতে পারতেছি না। সামনে হয়তো মাহফিল হচ্ছে। আমরা পাকুড়িয়া বাজার ত্যাগ করে সামনের দিকে যাচ্ছি। আর এইদিকে দেখতে পারতেছেন মাহফিলের প্যান্ডেল লাগানো হয়েছে। আসার সময় হয়তো দেখবো, ইনশাআল্লাহ। দেখেন প্রাইভেট কার আসতেছে। আর এইভাবে চলতেছে আমাদের আজাইরা ব্লগারের, আজাইরা ইউটিউব চ্যানেলের যাত্রা। আমি আজাইরা ব্লগার, ভাইরাল হলেই বিয়ে করব, এই কথাটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তাদের জন্য আবারও নতুন করে বলতেছি, আমি আজাইরা ব্লগার, ভাইরাল হলে অবশ্যই অবশ্যই বিয়ে করব। এদিকে এখন প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে, এতটা ঠান্ডা। এই ঠান্ডার খেলায় আমি বাইক চালাতে পারতেছি না। আরেকজন হঠাৎ করে আসলো আমার সামনে, আমার ভয় লেগে গেছে ভাই। আরেকজন এদিকে দেখেন ফাঁকা জায়গা, ওইদিকেও ফাঁকা জায়গা। এই জন্য প্রচন্ড পরিমাণ শীত লাগতেছে, প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগতেছে এখন। এখানে হয়তো আমার বিয়ের প্যান্ডেল টাঙ্গাবে না, কোনো প্যান্ডেল টানার মতো টাঙ্গাবে এখানে। একজন যাচ্ছে টাঙ্গার দিকে, নদীর পাড়ে। দেখি যদি সময় পাই তাহলে অবশ্যই নদীর পাড়ে যাব। সামনে হচ্ছে আপনার টাওরা বাজার, ওই বাজারটা দেখবো এই ব্রিজের উপর দিয়েই, ইনশাআল্লাহ। এইটা হচ্ছে টাওরা বাজার। ওইদিকেও যাইতে পারবো না, এই জন্য দেখাইতে পারবো না আপনাদেরকে। ছোট একটা কন্টেনার গেল, হয়তো আরাবেল কোম্পানিতে যাবে সম্ভবত, মনে হয়। সামনে মসজিদ। আপনারা চাইলে এই পূর্বাঞ্চল এদিক দিয়ে যাওয়া যায়, রাস্তাটা আমি দেখাই দিতেছি। সোজা যদি যাই তা ডাঙ্গা বাজারের দিকে, আর যদি সোজা না গিয়ে যদি আমি বাম দিকে যাই, কাঞ্চন ব্রিজ যাইতে পারবো এই দিক দিয়ে। এটা হলো গিয়া স্কুল। ওইটা রাস্তাটায় যতই বাইক রাইড করি ততই ভালো লাগে। দেখুন, এটা হয়তো মনে হয় এখন আর চালু দেয় নাই, হয়তো কাজ করতেছে, বালু ফালাইছে। আর ওরা দেখুন ট্রাকের উপরে।
চলমান। আপনাদেরকে বারবার করে বলছি ডাঙ্গা বাজারের দিকে যাইতেছি আমরা। ডাঙ্গা বাজারে যাইতেছি কিন্তু ডাঙ্গা বাজারের ভিতরে ঢুকতে পারবো না। ডাঙ্গা বাজার হচ্ছে আপনার এই ডান সাইডে। ক্যামেরাম্যান তুমি একটু দেখাই দাও, পিছন দিকে ডাঙ্গা বাজার। আমরা এখন যাবো নদীর ধারে, শীতলক্ষা নদীর ধারে। এই গাড়িগুলো অনেকদিন পরে দেখলাম। কি জানবে এই এলাকার রংপুর এলাকায় অনেক বেশি দেখা যেত না আগে এই যে গাড়িগুলা। এটা মনে হয় মাটি তোলার জন্য ক্যারেং গাড়ি। অনেক কল্পনা জল্পনা শেষে আমরা গরমের বলে শীতকালে ট্রান্সফার হয়ে গেলাম। তারা অলস ছিল, তারা আরো বেশি অলস। আর আমি আগে থেকে ভাই শীতকালে আলসামিটা বেশি করি। সামনে হচ্ছে আপনার দেবতা বাজার। এখানে নতুন একটি রাস্তা করছে, এই রাস্তা কোন দিকে যায় আমি জানি না। এটাই কি মনে হয় দেবতা বাজার হইলে হইতে পারে। গাড়ি যত টানতেছি ততই শীত আমার কাঁপাইতেছে। তেল আর চিনি ছাড়া শীতে বাড়াইয়া পড়ছে। ওই যে কিভাবে গাড়ি টানতেছে। আমার শখ আছে জিপিএস যেমন আর গাড়িটা কিনার। ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে টাকা পয়সা হয় অবশ্যই জিপিএস যেমন গাড়ি কিনবো। পরিমাণে ঠান্ডার মধ্যে আমি ভিডিও করতে আসছি। আপনারা যদি আমার সামনে থেকে দেখতে পারতেন তাহলে বুঝতেন আমি কি পরিমাণ ঠান্ডার মধ্যে আছি। বাইক রাইড করলে এমনিতে ঠান্ডা লাগে, আরো তো শীত, আরো প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগছে আমার। এমনিতে যে পরিমাণ শীত, আমার আরো শীত লাগতেছে এখন। সামনে চলে যাচ্ছি আমরা নদীর পাশে। এখন ক্যামেরাম্যান এখন আমি নিজেই। এই বন্ধু ধর সামনে দেখেন গরুরা ছড়িয়ে চলতেছে। এই গরুগুলা কাকালে হয়ে যেতেছে। এগুলোতে আগে কাশফুলে বলা ছিল, যখন আসছিলাম এইদিকে কাশফুল ছিল। এখানে আছে এ কে খান অর্থনৈতিক অঞ্চল। ধন্যবাদ। উল্টো পথে দুর্ঘটনার কারণ। আমরা যাবো সরাসরি নদীর পাড়ে। এখন আমরা একটু নিচের দিকে যাব। নদীর পাড়ে চলে আসলাম, শীতলক্ষা নদী। এই নদীর পাড়ে প্রায় সময় এসে বসে থাকি, আড্ডা মারি। এখানে নদীর পাশে ইট ভাঙতেছে, এই যে লোকটা কি জানি করতেছে। এটা ওই পারে যাওয়ার শখ ছিল আমার, কোনো একদিন ওই পারে যাব। যেমন নৌকাটা ওই পারে যাইতেছে। পোলাপানেরা খেলতেছে এখানে। বয়ে এলেই সামনে আয়, নদী মধ্যে সুন্দর করে ওঠে। গাইস, তো অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমি আমার পেশা হচ্ছে ডেলিভারি ম্যান। আমি স্ট্রিট ফাস্ট কুরিয়ারে ডেলিভারি কাজ করি, এর পাশাপাশি ব্লগ করার চেষ্টা করি, পার্সেল ডেলিভারি করি। তো গাইস, আমি আজ এটা বলো গান ভাইরাল হলে বিয়ে করব, এই জন্য কন্টেন্ট বানাই। আজকের ব্লগ এখানে শেষ, পরবর্তী ব্লগে দেখা হবে আপনাদের সাথে। তুমি চোখের কাছে মনে রেখে আমি
দিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি ভালোবেসে পারো ভাতালি ভাও, তবু আমি তোমার